হচ্ছে সিইউ এক্সাম পোস্টপোন করতে হবে, আর বিকমদের যাদের ওদের সিএম এর সাথে আমাদের সিইউর এক্সাম একসাথে ফেলে দিয়েছে। এটা কি সম্ভব? কেন ওরা কি জানে না সেটা? সিএমএ আর সিইউর যে এক্সামটা একসাথে ফেলে, কি করে ফেলে এটা? তার উপর ক্লাস হয়নি ঠিক করে, ভোটের জন্য নানা রকম কারণের জন্য ক্লাস হয়নি, পিছিয়ে গেছে। হুট করে এখন 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে এরকম ভাবে এক্সাম নিচ্ছে। 6 মাসের যে একটা টাইম লিমিট থাকে সেটা দেয় না। আর অর্ধেক দিন তো ক্লাস হয় না, টিচাররা আসে না, টিচাররা আসলেও স্টুডেন্টদেরও একটা চাপ দেওয়া যে তোমরা ক্লাসে আসো, সেটাকেও করা হয় না। কোনো সিস্টেমে ঠিক মতো চলছে। আর ওদেরকে বললে কোনো গ্রাহ্য করে না, কারণ স্টুডেন্টরা কি পড়ছে, আমাদের টাকা দিয়ে তো ইউনিভার্সিটিটা চলছে। আমরা যদি সবাই মিলে ইউনিভার্সিটিতে না পড়ি চলবে? তাহলে আমাদের কেন আমাদের দাবিগুলো শুনতে চায় না, আমাদের কথা ভাবে না, নিজেদের কথা সবসময় ভেবে যাচ্ছে। হচ্ছে তো, ভবিষ্যৎ অলরেডি এমনি নষ্ট হয়ে গেছে, এমনি নষ্ট, আরো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ওরা ভাবছে না। আমার এইটুকুই বলার যে এদেরকে ভাবা উচিত, এটাই সময় এসেছে। আজ আমরা গর্জন করছি, মুখ খুলছি, তাই জন্য হয়তো আমাদের খারাপ বলতে পারি, কিন্তু আমাদের করতে হচ্ছে, বাধ্য। আমরা এরকম সিচুয়েশনে সিনে আসতে চাইনি। পড়াশোনা ফেলে রেখে এরকম সিচুয়েশনে কার ভালো লাগে? আসতে চাইনি, ওরা বাধ্য করেছে। এটা ঠিক এতদিন চলে এসছে, এখন তো নিউ গভর্নমেন্ট এসছে, তাহলে তারা অন্তত ঠিক করুক, কেউ তো ভাবুক। এতদিন একটাকে দোষ দিয়েছি, তারা একরকম চালিয়ে এসছে, তাহলে নিউ গভর্নমেন্ট এসছে, তারা অন্তত ভাবুক। নতুন যখন সরকার পাল্টেছে, তাহলে নতুন সিস্টেমটাও পাল্টাক, সিস্টেমটা নতুন করে পাল্টাক, স্টুডেন্টদের ভালো হোক। আচ্ছা, ইন্টার্নশিপের ব্যাপারটা, ইন্টার্নশিপে ঠিকঠাক দিয়েছে কোনো কলেজকে ঠিক মতো? এতগুলো তো টাকা নিয়েছে ইন্টার্নশিপের জন্য, ইউনিভার্সিটি জবাব দিয়েছে? দেয়নি। এদিকে পরীক্ষা হঠাৎ করে উদয় হয়ে গেল, পরীক্ষা যেখানে ঠিকমতো ক্লাস হলো না, ঠিকমতো টাইম মেনটেন হলো না। ইন্টার্নশিপেরও আধখাপছাড়া অবস্থা, আর্ধেকজন ইন্টার্নশিপ আধখাপছাড়া করে বসে আছে। তাহলে এগুলো কি চলবে? সারা জীবনে ভাবেই চলবে, বছরের পর বছর। এদিকে নাম সিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি।